হরে কৃষ্ণ। তো আমাকে একজন কমেন্ট করেছো যে মাতাজি আমি গুরুচরণে আশ্রয় নিতে চাই বা গুরুচরণে আশ্রয় নেব, তো আমি কোথা থেকে আশ্রয় নেব? তো আমি প্রথমে বলে রাখি, গুরুচরণে আশ্রয় নেবে তুমি আগে নিজেকে ডিসাইড করো মন থেকে যে তুমি কোথায় গুরুচরণে আশ্রয় নিতে চাও, বা তুমি কোন গুরুকে চয়েস করতে চাও বা গুরু হিসাবে তাকে পেতে চাও। বা গুরুদেব তো শুধু আমাদের পরম পিতা, আধ্যাত্মিক পিতা, আমাদের পরম পিতা। তো তুমি কাকে পরম পিতা হিসেবে পেতে চাও সেটা তোমাকে কিন্তু চয়েস করতে হবে। তো তোমার যাকে ভালো লাগবে, যেই গুরু মহারাজকে ভালো লাগবে, তুমি তার কাছ থেকেই অবশ্য আকাঙ্ক্ষী নিয়ে তারপরে চরণাশ্রয় হবে, তারপরে তোমার দীক্ষা হবে। সেটা তোমাকে নিজেকে মানে চয়েস করতে হবে বা পছন্দ করতে হবে, এটা নিজের ওপর নির্ভর করে। আমি কি তোমাকে বলবো? আমার গুরু মহারাজ হচ্ছে জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ, আমি ইসকন থেকে নিয়েছি। তো তোমার যদি মনে ইসকন থেকেও নিতে পারো, আলাদা সম্প্রদায় থেকেও নিতে পারো, কারণ আমি যদি ইসকন বলে মেনশন করি আবার অনেক লোক অনেক রকম কমেন্ট করবে। তো এটা তোমার মনের ব্যাপার, তুমি কার কাছ থেকে গুরুচরণে আশ্রয় নেবে, কাকে পরমপিতা হিসেবে মানবে, নিজের মন থেকে আগে ঠিক